আজকের বিশেষ এবং গুরুতর সংবাদটি শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে। আবার ঘটল হাইলাকান্দি সড়ক দুর্ঘটনা। হাইলাকান্দির আগলাপুর সৈয়দবন্দে পেট্রোল পাম্পের কাছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। গত রবিবার দুপুর আনুমানিক 1:30 হইতে 2টা নাগাদে এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। বিবরণে জানা যায়, একটি ইকো ভ্যান তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মুরগির দোকানদার আব্দুল জব্বার এবং তাহার কাকাতো ভাই আলতাফ হোসেন চৌধুরীকে সজোরে ধাক্কা মারে। ইহাতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মুরগির দোকানদার আব্দুল জব্বার এবং তাহার কাকাতো ভাই আলতাফ হোসেন চৌধুরী সজোরে ধাক্কা মারার পর এই ইকো ভ্যানটি ফ্লাইটের মতো উড়ে গিয়ে পাশবেতের দোকান ভেঙে সড়কের খাইতে পড়ে। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ঘটনাস্থলে উপস্থিত হন এবং দেখেন মুরগি বিক্রেতা আব্দুল জব্বার রাস্তার পাশে ছিটকে পড়েছেন এবং জানা যায় উনার ঘটনাস্থলে মৃত্যু হয়। উনার চাচাতো ভাই প্রাণে বাঁচলেও গুরুতর জখমের শিকার হয়েছেন। এ দেখে উনাকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা উনার অবস্থা সংকট দেখে উচ্চ চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এদিকে স্থানীয় জনগণ ক্ষুব্ধ আব্দুল জব্বারের মৃতদেহ সড়কের মধ্যে রেখে গুরুতর আন্দোলন করে তোলেন। ইতিমধ্যে খবর পেয়ে হাইলাকান্দির পুলিশ প্রশাসন ও উচ্চ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং জনগণকে হাইলাকান্দি প্রশাসন সান্ত্বনা দেন ও দাবি পূরণের আশ্বাস দেন। মৃত আব্দুল জব্বারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণ মিলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আব্দুল জব্বারের 3 মেয়ে, 1 ছেলে চোখের জলে ভেসে উঠেছে এবং কান্নার ঝড় চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। ইহাতে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনের ও চোখ ভারী পড়েছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।